ওয়েলকাম টু টিউটনার এডুকেশন। গত 5 তারিখে অর্থাৎ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটি কোর্স লঞ্চ করেছি। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যে ফুল কোর্স, সেটি আমরা লঞ্চ করেছি। সেখানে কোর্সের উদ্দেশ্য সম্বন্ধে আমরা বলেছি এবং আরও বলেছি, সেখানে সিলেবাসগুলো বলে দিয়েছি, কী কী পড়তে হবে সেগুলো বলে দিয়েছি। আজকে গণিতের প্রথম ক্লাসে আমরা গণিতের সিলেবাস এবং সেই সঙ্গে সঙ্গে কোন কোন বইগুলো আমাদের ফলো করা উচিত সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। আমরা জানি যে প্রাইমারি টেটের জন্য উচ্চ মাধ্যমিকে 50% মার্কস দরকার। সেই সঙ্গে সঙ্গে ডিএলএড যে আবশ্যিক কোর্স, ট্রেনিং আবশ্যিক কোর্স ডিএলএড, সেটি আমাদের করতে হয়। এখানে যে 150 মার্কের টোটাল পরীক্ষা হয়, 150 মার্কের পরীক্ষায় 5টি বিষয় অন্তর্ভুক্ত: সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে টোটালে প্রতিটি টপিক থেকে 30 করে 5টি টপিক থেকে মোট 150 মার্কের পরীক্ষা হয়। 150 মার্কের পরীক্ষায় মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 90 এবং যারা রিজার্ভ ক্যাটেগরি তাদের জন্য 55% অর্থাৎ 82 হচ্ছে তাদের জন্য পাস মার্ক। এখানে পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং দুটো ভাষাতে কোশ্চিন থাকে, বাংলা এবং ইংরেজি মাধ্যমে কোশ্চিনগুলো থাকে, এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ 1 and 2 পেপার। অর্থাৎ বাংলার জন্য কেবলমাত্র বাংলা থাকবে, ইংরেজির জন্য কেবলমাত্র ইংরেজি থাকবে এবং বাকি যে 3টে বিষয় আছে সেখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই কিন্তু কোশ্চিন থাকবে। 2 ঘন্টা 30 মিনিট সময় থাকে। আচ্ছা, এখানে দেখেন যে গণিতের যে সিলেবাস, সেই গণিতের সিলেবাসে ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি কাউন্সিল যে সিলেবাসটি তাদের সিলেবাসে দিয়েছে, সেখানে এইভাবে লেখা আছে: জিওমেট্রি, শেপ, নাম্বারস, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরিয়া অ্যান্ড পেরিমিটার, টাইপ, প্যাটার্ন অ্যান্ড মানি, এইভাবে দেওয়া আছে। এইগুলো যদি আমরা বিশ্লেষণ করে দেখেছি এবং গত বছরের যে কোশ্চিনগুলো আমরা বিশ্লেষণ করেছি সেগুলো দেখে যে টপিক থেকে প্রশ্নগুলো আসে সেই টপিকগুলো আমরা এখানে বিস্তারিতভাবে লিখেছি এবং সেই অনুযায়ী আমাদের যে ক্লাসগুলো হবে এই টপিক ধরে ধরে আমরা ক্লাসগুলো পরপর করতে থাকব। এখানে যে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বে আমাদের প্রতি বছরই প্রশ্ন আসে, এমন কোনো বছর নেই যেখানে এই সংখ্যাতত্ত্ব থেকে কোনো কোশ্চেন আসেনি। ফলে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। বিভাজ্যতা থেকে প্রশ্ন অবশ্যই আসে, ভগ্নাংশ, সরল থেকে প্রশ্ন আসে, লসাগু গসাগু আছে, অনুপাত সমানুপাত আছে, শতকরা, লাভ ক্ষতি, সময়, কার্য, দূরত্ব, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে প্রতি বছর আমাদের যে বিগত যে টেটগুলো হয়ে গিয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপরে আছে নল ও চৌবাচ্চা, অংশীদারি কারবার, নৌকা ও স্রোত, সুদ, মিশ্রণ, প্রারম্ভিক বীজগণিত। অর্থাৎ বীজগণিতের কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত, যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সরলগুলো করতে পারি। বীজগণিতের কিছু সূত্র ব্যবহার করে আমরা বড় বড় যে সরলগুলো আপনারা দেখবেন যে বিগত 23 টেট বা 22 টেট এখানে সরল ছিল এবং তার আগে যে টেটগুলো হয়েছিল 2021 টেট এবং তার আগে যে টেটগুলো হয়েছিল সেই টেটগুলোতে যে পরিমাণ বড় বড় সরল আমরা লক্ষ্য করেছি, সেখানে সে সরলগুলো সমাধান করার জন্য আমাদের কিন্তু প্রারম্ভিক বীজগণিতের কিছু সূত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য আমরা প্রারম্ভিক বীজগণিতের কিছু সূত্র আমরা শিখব কিছু সরল করার জন্য। জ্যামিতি থেকে আসে পরিমিতি এবং প্যাটার্ন। এই যে 18টি অধ্যায় আছে, এই 18টি অধ্যায় থেকে 15 মার্কের কন্টেন্টের যে প্রশ্ন, 15 মার্কের কন্টেন্টের যে প্রশ্ন, সেই প্রশ্নটি আসে। টোটাল 30 মার্কের ভিতরে এই 15 মার্কের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের জন্য আমাদের এই 18টি অধ্যায় কিন্তু খুব ভালো করে করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে বাকি 15 মার্কের
পেডাগজি। আমরা জানি বা আপনারাও জানেন যে প্রতিটি অধ্যায় টপিক থেকে বা প্রতিটি বিষয় থেকে 15 মার্কের কিন্তু পেডাগজি থাকবে। 15 মার্কের যেমন কন্টেন্ট থাকবে, সেই সঙ্গে সঙ্গে 15 মার্কের পেডাগজিও থাকবে। এই যে ম্যাথমেটিক্সের যে পেডাগজি, সেই পেডাগজির জন্য যে অধ্যায়গুলো এখানে যুক্ত, সেগুলো হচ্ছে গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য ও তাত্ত্বিক দিকসমূহ যুক্ত আছে। 2 নম্বর অধ্যায় হচ্ছে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। 3 নম্বর অধ্যায় গণিত শিখনের প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ উপকরণ। 4র্থ অধ্যায় গণিত শিক্ষক এবং পঠন পাঠনের বিভিন্ন পদ্ধতি, দৃষ্টিভঙ্গি ও পন্থা। এই অধ্যায়গুলো, সেই সঙ্গে আরও কিছু অধ্যায় এখানে যুক্ত আছে। শিক্ষণ বিষয়ক জ্ঞান, গণিত শিক্ষণের জন্য পরিকল্পনা, গণিত শিক্ষণের মূল্যায়ন, খুব ইম্পর্টেন্ট অধ্যায়। শিক্ষণ দক্ষতার গভীর ধারণার উপর ভিত্তি করে তৈরি গাণিতিক সমস্যাবলী, যা শিক্ষণীয় বিষয়ের প্রায়োগিক উপযোগিতা যাচাই করতে পারে। এই যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো থেকে কিন্তু আমাদের 15 মার্কের প্রশ্ন আসবে, অর্থাৎ কন্টেন্ট থেকে 15 এবং সেই সঙ্গে সঙ্গে পেডাগজি থেকেও কিন্তু 15 মার্কের, অর্থাৎ মোট 30 মার্কের গণিত প্রশ্ন হয়ে থাকে। এর জন্য আমাদের যে যে বইগুলো ফলো করতে হবে বা আমরা ফলো করব যে বইগুলো, সেগুলো হচ্ছে পেডাগজির 15 মার্কের জন্য গণিত যে পেডাগজি বই, গীতা পাবলিকেশনের প্রণয় পাণ্ডে স্যার লিখেছেন, এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স যে 15 মার্কের কন্টেন্ট আছে, সেই 15 মার্কের কন্টেন্টের জন্য সুবীর দাস স্যারের এই বইটি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে টেক্সট বই 1 থেকে 8 পর্যন্ত আমরা যে টেক্সট বইগুলো ফলো করি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং সেই সঙ্গে সঙ্গে প্রাইমারি এডুকেশনের যে বইগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত টেক্সট বই, সেই টেক্সট বইগুলো কিন্তু আমরা ফলো করব। খুবই গুরুত্বপূর্ণ। বিগত যে প্রশ্নগুলো আমরা দেখেছি বিগত বছরে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে এই 3টে বই থেকে, অর্থাৎ এই বইটি এবং সেই সঙ্গে সঙ্গে 1 থেকে 8 পর্যন্ত বইয়ের যে কনসেপচুয়াল কোশ্চেন, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। আপনারা এই বইটা যেখান থেকে পাবেন তার লিঙ্ক আমরা দিয়ে দেবো, banglashikkha.wb.gov.in। এখান থেকে আপনারা বইটা ডাউনলোড করে নিতে পারবেন বইগুলো। এবং সেই সঙ্গে সঙ্গে তাছাড়া আপনারা স্কুল থেকেও বইগুলোকে নিজেরা ম্যানেজ করে নিতে পারবেন, যেহেতু আপনারা প্রত্যেকে স্কুলে পড়ানোর সঙ্গে যুক্ত, ফলে আপনারা এই বইগুলো অলরেডি পড়াচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে আপনারা বইগুলো ম্যানেজ করে নিয়ে পড়া শুরু করে দেবেন। ওখানে বইগুলো ডাউনলোড করতে গিয়ে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে, ক্লাস সিলেক্ট করে বইগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমরা এই অনুযায়ী যেভাবে সিলেবাস আমরা দিলাম, সেই অনুযায়ী আমরা ক্লাসগুলো পরপর চালু রাখবো। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আমাদের যে পিডিএফগুলো আছে, আমরা যে ক্লাসগুলো করি তার পিপিটিগুলো আছে, সমস্তগুলো আমরা ওখানে দিয়ে থাকি, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত।